ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আপলোড দিতে একটু লেটই হয়ে গেল। বছরের শেষ দিনটা এত ভালো কাটবে একদমই বুঝিনি। আর বছরের শেষ দিনটা একা একা না কেটে এরকম ফ্যামিলির সাথে কাটালে সেটার তো আনন্দই আলাদা। বছরের শেষটা যেহেতু ভালো কেটেছে 2024 সালের, ইনশাল্লাহ 2025ও খুব ভালো কাটবে। ছোট ননদ দাওয়াত দিয়েছিল আর কি পরিমাণ যে অ্যারেঞ্জমেন্ট করেছে যেটা বলার বাহিরে। ও সবসময় চায় ওর ভাবিরা ওর বাসায় যাবে, আড্ডা দিবে, মজা করবে। এটা ও খুব বেশি পছন্দ করে। সেটা আপনি ভিডিও দেখলেই বুঝবেন কি পরিমাণ অ্যারেঞ্জমেন্ট আর কি পরিমাণ কি করেছে। আমরা গেলে পুরাই অস্থির হয়ে যায়। ও সবসময় চায় আমরা প্রায়ই যাই বা আড্ডা দিই, বাট আমরা সময়ের জন্য সবসময় যেতে পারি না। তবে অনেকেই তো অন্য কিছু বলে, ননদরা পছন্দ করে না ভাবিদের তাদের বাসায় যাওয়া। সেক্ষেত্রে আমাদের কেস পুরাই ডিফারেন্ট এবং আমরা আলহামদুলিল্লাহ খুব ভালো আছি সবাই মিলে। আমাদের তো খুবই ভালো লাগে এরকম যেতে। তারপর ডিনারের টাইম হয়ে গেল। একে একে চিংড়ি ভুনা ছিল, ডিম ভুনা, পোলাও, মানে কোনো কিছুই সে বাদ দেয় নাই। চিকেন রোস্ট থেকে শুরু করে। আর এত মজা হয়েছিল রান্নাগুলা, কোনটা ছেড়ে কোনটা খাবো বুঝতেই পারতেছিলাম না। তার সাথে ছিল বিফ কাবাব। আর এই বেগুন ভাজিটা আমার তো খুব বেশি পছন্দ। আপনাদের কার কেমন পছন্দ জানি না, বাট এই সিম্পল বেগুন ভাজিটা আমার খুবই ভালো লাগে। এই যে দেখেন চিকেন রোস্ট, দেখতে কতটা লোভনীয় লাগছে। তার সাথে ছিল পুকুরের কই মাছ ভাজি। ওর বাসায় কিন্তু আমরা 2 দিন ব্যাপী প্রোগ্রাম করেছি। এটা কিন্তু আজকে প্রথম দিনের ব্লগ দেখাচ্ছি, সেকেন্ড দিনের ব্লগে অন্য কিছু থাকছে, ইনশাল্লাহ দেখতে পারবেন। এই যে দেখতেই পারতেছেন সে কত কিছু অ্যারেঞ্জ করেছে। আর প্রত্যেকটা খাবার আলহামদুলিল্লাহ খুবই মজা হয়েছে। এই যে তারপর বছরটা শেষে হয়ে গেল আর আমরা সবাই মিলে ছাদে উঠে এত মজা করেছিলাম, বাচ্চা থেকে শুরু করে সবাই মিলেই। রাতটা আমরা কিছুটা টাইম ছাদেই উপভোগ করেছিলাম। তার সাথে নতুন বছরের আগমন হলো। আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সেকেন্ড দিনের ব্লগ আসছে। ননদের বাসায় 2 দিন ব্যাপী খুব মজা করেছিলাম। আশা করি ভিডিওটা দেখে আপনাদেরও ভালো লাগবে। কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরকম ঘোরাফেরা করতে কিন্তু খুবই ভালো লাগে। আমার মনে হয় না এসবে খুব বেশি টাকা পয়সার প্রয়োজন। জাস্ট আন্তরিকতা আর মন মানসিকতা যদি ভালো থাকে, এরকম সবাই মিলে একসাথে কিন্তু অনেক মজা হয়, যেটা আপনি একা একা কোথাও বেড়াতে গেলে উপভোগ করতে পারবেন না। আমি তো খুবই এনজয় করি এরকম পরিবারের সবাই মিলে যখন একসাথে এসব পার্টি থাকে বা যেটাই থাকে, খুবই ভালো লাগে। আর প্রত্যেকটা খাবার এত মজা হয়েছিল, একটার পর একটা খাবার সে দিচ্ছে আর দিচ্ছে। তারপরও মনে হচ্ছে তার অ্যারেঞ্জমেন্ট হয় নাই, এত কিছু রান্না করে গেলে। আমরা বরং বকা দিই যে এত কিছু সে কেন তৈরি করে, হালকা থাকবে, মজা করব, দুষ্টামি করব, এটাই। এভাবেই রাতে আমরা সবাই মিলে কিছুটা টাইম আড্ডা দিলাম। তারপর ছাদ থেকে নিচে নেমে ইচ্ছা মতো আইসক্রিম খেয়ে এখানেই শেষ করছি আজকের ব্লগটা।